আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোটো ভাইয়া। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো ঘটনা যেটা হয়েছে আজকে 24 সালের ডিসেম্বরের 16 তারিখ। সো 16 ডিসেম্বর মানেই হচ্ছে বাংলাদেশে বিজয় দিবস, আর বিজয় দিবস মানেই বাইকারদের জন্য বিজয় র্যালি। আর এখন আমি যেতেছি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে গ্রুপ বিবিসির সাথে বিজয় র্যালি পার্টিসিপেট করার জন্য। বাংলাদেশি বাইকার্স ক্লাব বিবিসি এই গ্রুপের মোটামুটি বিজয় র্যালিতে অংশগ্রহণ করার জন্য আরও 4-5 দিন আগে থেকেই পোস্ট করা হয়েছিল গ্রুপে। সো ওই পোস্ট দেখেই মেইনলি এখানে আসা। স্পেশালি মাসুদ রানা ভাই কল দিছিল, বলছে এই বিজয় র্যালির কথা, সাথে আমরা একটা স্পটে যাচ্ছি যেখানে যেয়ে আমরা খেজুরের রস খেয়ে সবাই একটু আড্ডা দিব, সাথে হচ্ছে গিয়ে গ্রুপ রিওপেনিংয়ের অ্যানাউন্সমেন্ট হবে। এই সব কিছু মিলে আজকের এই শর্ট রাইড। লেটস স্টার্ট। ভাইরে ভাই, আমার কি কপাল, এক ফোঁটা হাওয়া নাই। গেছিলাম আসরের নামাজের জন্য, নামাজ থেকে এসে স্টার্ট করব রাইড, এর মধ্যে দেখি চাকা একেবারে বসে গেছে। এখন হাওয়ার ব্যবস্থা করার জন্য দৌড়াইতে হবে। বিজয় দিবসের ছুটিতে চারপাশ পুরা বন্ধ, তাও পুরিলে কোনো রকমের বিষয়টার এখানে একটা চাকার দোকান খোলা পাইছে। এই ভাই এই জায়গাটা চিনতো, কেমনে জানি আমারে নিয়ে আসলো এই জায়গাতে। এখন এখানে চাকায় হাওয়া দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, হাওয়া দেওয়ার চেষ্টাও চলতেছে কিন্তু হাওয়া নিচ্ছে না। এখন দেখি কি হয়। গতকালকেই নজল চেঞ্জ করছি, এখন হাওয়া নিতেছে না, খুবই টেনশনে ছিলাম। তারপরে বোঝা গেল যে ভিতরে জেল শেষ হয়ে গেছে এবং টায়ারে লিক হয়েছে। তো যার কারণে এখন জেল নিয়ে নিছি, টায়ারের এই লিকেজের সমস্যা সমাধান হয়ে গেছে। ইনশাল্লাহ এখন আর কোনো সমস্যা হবে না, আমরা জেলটা রিফিল করেই রাইডের জন্য বের হয়ে যাব। যখন আমি চাকায় জেল ভরতেছি তখন পুরো গ্রুপ ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আইসিসিবির সামনে এসে স্টে করতেছে। এখানে দুইটা কারণ স্টে করার, এক নম্বর হচ্ছে উত্তরের কিছু ভাই ব্রাদার যারা অ্যাড হয়েছে এইখানে এসে, আর আমি সাথে হচ্ছে শাহাদাত ভাই, দুজনে মিলে গেছিলাম হইতেছে এই চাকায় জেল ভরার জন্য, মানে চাকার প্রবলেম সলিউশন করার জন্য। সো ওইখান থেকে আমরা দুজনে এসে অ্যাড হয়েছি। তো ওভারঅল সব কিছু মিলায়ে আমরা আইসিসিবির সামনে মোটামুটি 5-7 মিনিটের মতো ওয়েট করলাম। এখনই আমরা রওনা দিয়ে দিব আমাদের গন্তব্যস্থলে। অ্যাকচুয়ালি ওই জায়গাটার নামটা আমার মনে নাই, মেবি বিরাবো রূপগঞ্জ। ফাইনালি আমাদের রাইডটা স্টার্ট হয়ে গেছে। আমরা 300 ফিট আইসিসিবি সামনে থেকে রাইডটা শুরু করছি, আর আমাদের রাইডটা শেষ হচ্ছে বিরাবো রূপগঞ্জ। ওইখানে আমাদের প্রোগ্রামটা হইতেছে, আমাদের এক ভাই আছে, ওনার বাসা, ওইখানে আমরা যাব, ওইখানে স্টে করব, বেশ কিছুক্ষণ আড্ডা দিব, গল্প করব, গ্রুপ রিওপেনিংয়ের অ্যানাউন্সমেন্ট হবে এবং আমাদের টুকটাক এই গ্রুপের অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা হবে। নেক্সট আমাদের কী অ্যাক্টিভিটি হইতে পারে এগুলো নিয়ে আলোচনা হবে। আর এছাড়াও আমাদের ওইখানে খেজুরের রসের একটা আয়োজন আছে, আমরা এখানে খেজুরের রস দিয়ে আমাদের বিজয় দিবসটা উদযাপন করব। আর এই তো, এই সব কিছু মিলে আমাদের প্রোগ্রামটা এখান মানে সামনে আগাবে। আর এই তো সবাই মিলে এখানে রাইড করতেছি। অনেক দিন পর, অনেক বছর পর একটা গ্রুপ রাইড হইতেছে, মানে আসলেই খুবই ভালো লাগতেছে। আগে প্রায় সময় গ্রুপ রাইড দিতাম, এখন আসলে কোনো গ্রুপ রাইড হয় না, মানে গ্রুপগুলোর সাথে আসলে অ্যাক্টিভিশন কমে আসছে, তাই গ্রুপ রাইডগুলো হচ্ছে না। বিবিসির বদলতে অনেক বছর পর আবার একটা গ্রুপ রাইড দেওয়া হইতেছে। আশা করতেছি সামনে আরও ভালো ভালো গ্রুপ রাইড এবং ট্যুরের ব্যবস্থা হবে এবং আরও অনেক অ্যাক্টিভিটি হবে বিবিসির পক্ষ থেকে। সো টিউন আপ উইথ মোটো ভাইয়া এবং গ্রুপ বিবিসি নেক্সট আমাদের অ্যাক্টিভিটিগুলো দেখার জন্য। সো অনেক তো কথা হইলো, এখন একটু রাইড এনজয় করি, তারপর যে জায়গায় যাচ্ছি ওইখানে পৌঁছায় আপনাদের সাথে আবার কথা বলবো ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ সহি সালামতে আমরা আইসা আমাদের গন্তব্যস্থলে পৌঁছায় গেছি। এটা হচ্ছে বিরাবো। আর এই যে গেটটা দেখতেছেন এইটা হচ্ছে ডাক্তার সাহেবের বাড়ি, সবাই চিনে। ওনার নামটা আসলে আমার মনে নাই, ওনারা সবাই ডাক্তার সাহেব বলেই ডাকে। খুবই সুন্দর একটা পরিবেশ, গাছে ঘেরা চারপাশ, ভিতরে 2 রুমের একটা ঘর করা আছে। এইখানে এই পরিবেশে গাড়িগুলো আমরা পার্কিং করলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছে, সো ভিডিও কোয়ালিটি একটু বাজে হয়ে যেতেছে, এর জন্য আমি সরি। এখানে পৌঁছাইতে মাগরিবের আজান দিয়ে দিছিল, সো আমরা অনেকেই নামাজে চলে গেছিলাম। নামাজ শেষ করে আসছি, এর মধ্যে মাসুদ ভাই এই যে এখানে রসের ব্যবস্থা করে ফেলেছে। সবাই মোটামুটি রস খাইতেছে, রস খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো এক ভাই মোয়া আনছে, তো ওইখান থেকে আমরা সবাই মিলে একটু মোয়া খাওয়ার চেষ্টা করতেছি এবং বেশ সুস্বাদু মোয়া দেখেই বোঝা যাইতেছে। আর এই তো সবাই মিলে এখানে একটা গেট টুগেদার, এটা খুবই মানে একটা আনন্দদায়ক মুহূর্ত। সবাই রস খাওয়া শুরু করলাম, সুন্দর। আর এই তো রস খেতে খেতে আমাদের বাকি সময়টা কাটাবো, দেখতে থাকুন। বেশি কথা বলবো না এর মাঝখানে, তো অ্যাক্টিভিটি কি হচ্ছে তাই একটু দেখানোর চেষ্টা করবো। আপনারা সবাই যদি আমাদের সাথে একটু সহযোগিতা করেন তাহলে আমরা টাকা যাবো। স্ক্রিপ্ট পছন্দ হয় না, এটাকে আমি নিজ দায়িত্ব চাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকের সাথে অনেকদিন পরে দেখা, এটা গ্রুপের বাইরে। আপনারা ধরেন হাঁস, যেমন আমার ওয়াইফ আমারে ফোন দিছে, ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে যে হাঁস এই কথার মাঝখানে কথা বলবেন না, আপনারা আবার স্পেস দিতেছি দেখেন যে হাঁস আর খিচুড়ি কি রান্না হইছে কিনা। আমি বলছি মনে হয় রাঁধতে পারে, এখন আগে কইছি। এখন যদি কই বাসায় গিয়ে খামো তাহলে ব্যাপারটা কেমন হয়? তাহলে এটা কিন্তু সুপ্ত একটা ব্যথা, আমার মনে হয়। আমারটা আমি কইলাম। সবাই আবারও রেডি হয়ে গেছি, এখন ঘরে ফেরার পালা। সো মোটামুটি একটা লম্বা সময় আমরা এখানে কাটাইছি। এখানে রস খাওয়া হইলো, গ্রুপ নিয়ে কথা বলা হইলো, মোয়া খাওয়া হইলো, এছাড়াও আরও টুকটাক অ্যাক্টিভিটি, সব কিছু মিলায় বেশ একটা ভালো সময় কাটাইছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ গ্রুপ বিবিসিকে এরকম একটা রাইডের আয়োজন করার জন্য। সো নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।